হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল। তো পিজি অ্যাডমিশন 2022-23-এর যে প্রসেস সেটা শুরু হতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। আর এরই মধ্যে আমাদের চ্যানেলে কিন্তু পিজি অ্যাডমিশন 2022-23-এর যে অ্যাডমিশন প্রক্রিয়া বা প্রাক অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। প্রাক অ্যাডমিশন প্রক্রিয়াতে আমরা রাজ্যের একাধিক ইউনিভার্সিটির তথ্য তোমাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির কী কী সাবজেক্ট রয়েছে, কি কি যোগ্যতা মানদণ্ড রয়েছে, কোর্স ফিস কেমন থাকে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা তথ্য পাচ্ছ। আজকের এই ভিডিওতেও আমরা নিয়ে এসেছি দুটো ইউনিভার্সিটির আপডেট, যে দুটো ইউনিভার্সিটি কিন্তু পাশাপাশি দুটো জেলাতে অবস্থিত। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বাঁকুড়া এবং বীরভূম জেলাকে এক করে দেব। বাঁকুড়া এবং বীরভূম, অর্থাৎ বীরভূম বাঁকুড়া পাশাপাশি দুটো জেলা আমরা প্রত্যেকেই জানি। বীরভূম জেলাতে অলরেডি একটি ইউনিভার্সিটি কিন্তু রয়েছে, যেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার পাশাপাশি বীরভূম জেলাতে আরও একটি স্টেট ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটি সম্পর্কে আমরা এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন করে নেব। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, যে ভিডিওগুলোতে আমি একাধিক ইউনিভার্সিটির তথ্য আগে শেয়ার করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, যাতে তোমরা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, যাতে তোমাদের সমস্ত তথ্যটা এখান থেকে তোমরা পেয়ে যাও। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। একদমই দেরি করো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে। তো বিশ্ব বাংলা ইউনিভার্সিটির সমস্ত তথ্যগুলো আমরা একের পর এক কিন্তু আজকে আমরা এখান থেকে দেখে নেব। তো প্রথমে আমরা বীরভূমের অবস্থিত যে ইউনিভার্সিটি, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি নিয়ে ডিসকাশন করব। তো চলো একের পর এক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমত একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে কী কী কোর্সেস করানো হয়ে থাকে। প্রথম যে কোর্সটি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা। এখানে 50টা সিট পাচ্ছি। এখানে ইংলিশ আমরা পাচ্ছি 50টা সিট, হিস্ট্রিতে পাচ্ছি 50টা সিট, ম্যাথমেটিক্সে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 50টা সিট বিশ্ব বাংলা ইউনিভার্সিটির আন্ডারে। বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে এই যে সাবজেক্টগুলো আমরা দেখলাম, এই প্রত্যেকটা সাবজেক্টে অনার্স তোমাদের মাস্ট দরকার হবে ভর্তি হওয়ার জন্য। অনার্স ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারছ না। তো বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে আমরা কোর্স ফিস যদি দেখছি, 5 সেমিস্টার 4100 টাকা করে কিন্তু তোমাদের এখানে লাগে ভর্তি হওয়ার জন্য। এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য কিন্তু 4100 টাকা করে তোমাদের লাগবে ভর্তি ফি। তো বোঝা গেল এখান থেকে সমস্ত যে তথ্যটা। এবং খুব বেশি সাবজেক্ট এখানে এখনও পর্যন্ত নেই, পরবর্তী ক্ষেত্রে এই সাবজেক্টগুলো ইনক্লুড হবে, তখন আমরা অবশ্যই এই বিষয় নিয়ে ডিসকাস করব, যদি ইনক্লুড হয় তবে। না হলে তো আমরা দেখে নিলাম কটা কটা সিট বা কী বৃত্তান্ত রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। বাঁকুড়া ইউনিভার্সিটি অনেক দিনের একটি ইউনিভার্সিটি, বিশ্ব বাংলা থেকে শুরু করে ইউনিভার্সিটিগুলো নতুন হলেও বাঁকুড়া ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট পুরনো ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে আমরা পেয়ে যাচ্ছি বাংলা, এখানে 80টা সিট রয়েছে। ইংলিশে কিন্তু 80টা সিট রয়েছে। এখানে আমরা সংস্কৃতে পেয়ে যাচ্ছি এখানে 80টা সিট, এবং আমরা এখানে সাঁওতালিতে পেয়ে যাচ্ছি কিন্তু 45টা সিট। বলে রাখা ভালো, বাঁকুড়া ইউনিভার্সিটিতে শুধু যে বাঁকুড়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ানো হয় তেমনটা নয়। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজেস রয়েছে, যে কলেজেও কিন্তু খুব দারুণভাবে এই পিজি কোর্সেসগুলো করানো হয়ে থাকে। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে এরপর আসে সোশ্যাল যে ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কে আমরা 40টা সিট পাচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে পাচ্ছি 25টা সিট, ফিলোসফিতে পাচ্ছি 45টা সিট, এবং হিস্ট্রিতে পাচ্ছি আমরা 60টা সিট বাঁকুড়া ইউনিভার্সিটিতে। তারপর আমরা চলে আসছি এডুকেশনে আমরা পাচ্ছি 80টা সিট, আমরা লতে পাচ্ছি 25টা সিট, ম্যাথমেটিক্সে পাচ্ছি 50টা সিট, ফিজিক্সে পাচ্ছি 50টা সিট, কেমিস্ট্রিতে পাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটিতে 50টা সিট। তো এইভাবে বাঁকুড়া ইউনিভার্সিটির যে টোটাল ডিটেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পেলে। এবার বাঁকুড়া ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে যোগ্যতা কী কী লাগে, কোন কোন কলেজে কত কত সিট রয়েছে, সম্পূর্ণ তথ্যটা এবার তোমাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে মোটামুটি এই প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, দেখো বিএ অনার্স ইন বেঙ্গলি 45% মার্কস তোমাদের লাগবে যারা জেনারেল রয়েছে, যারা রিজার্ভ নও, আর যারা এসসি এসটি পিএইচ রয়েছে তাদের কিন্তু 40% মার্কস তোমাদের এখানে লাগবে। অর্থাৎ এখান থেকেই কিন্তু তোমরা বুঝে গেলে যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে এই যে মোটামুটি এসসি এসটিদের জন্য 40% এবং বাকিদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু একই রয়েছে, কোনো রকম এদিক ওদিক নেই। 45 এবং 40% মার্কস। এটা তুমি সায়েন্স করো বা কমার্স করো, যাই কিছু তুমি পড়ছো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একই রকম রয়েছে। এবং জিও ইনফরমেটিক্সের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। প্রথমত অনার্স ইন এনি সাবজেক্ট, জিওগ্রাফি, বিই, বিটেক করলে তোমরা আবেদন করতে পারছো, এবং প্রত্যেকটাতেই মোটামুটি তোমাদের অনার্স কিন্তু প্রয়োজন আছে। পাশের থেকে পড়ে আসলে কিন্তু তুমি চান্স পাচ্ছ না। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে দেখো, শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে 45 বা 40% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারছো। পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটাতে অনার্স কিন্তু তোমাদের মাস্ট দরকার আছে বন্ধু। অনার্স ছাড়া কিন্তু তোমরা ভর্তি হতে পারছো না।
এখন আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির যে কলেজ ওয়াইজ বিষয়গুলো আসে সেগুলো আমরা চলে আসছি। বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে বাংলাতে তোমরা পেয়ে যাচ্ছ 40টা সিট। এরপর আমরা বাঁকুড়াতে আরও যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো একের পর এক দেখে নিচ্ছি। তো দেখো বাঁকুড়াতে এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে, এখানে বাংলাতে 25টা সিট পাচ্ছ, জিওগ্রাফিতে পাচ্ছ 25টা সিট, সাঁওতালিতে পাচ্ছ 26টা সিট এবং জিও ইনফরমেটিক্সে পাচ্ছ 25টা সিট। সুতরাং এখানে কলেজগুলোতেও কিন্তু অসাধারণভাবেই তোমাদের পিজি কোর্সেস করানো হয়ে থাকে। তারপর দেখো রামানন্দ কলেজ রয়েছে, কলেজ কোড হচ্ছে 117, বাংলাতে তোমরা 20টা সিট পাচ্ছ, ইংলিশে তোমরা পেয়ে যাচ্ছ 20টা সিট। তারপর দেখো এখানে আমরা সংস্কৃতে পেয়ে যাচ্ছি 20টা সিট, ম্যাথমেটিক্সে পেয়ে যাচ্ছি 20টা সিট, বটানিতে কিন্তু পেয়ে যাচ্ছি 23টা সিট। সুতরাং এই যে সিটগুলো তোমরা এখানে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু প্রত্যেকটা কলেজে তোমরা যে প্রেফারেন্স সেটা নিতে পারবে। বাঁকুড়া জেলা সারদামণি মহাবিদ্যাপীঠ যেটা রয়েছে, মহিলা বিদ্যাপীঠ যেটা, এখানে বাংলাতে 25টা সিট পাচ্ছ, ইংলিশে তোমরা পেয়ে যাচ্ছ 20টা সিট। তারপর দেখো এখানে হিস্ট্রিতে পাচ্ছ 20টা সিট, মিউজিকে তোমরা পেয়ে যাচ্ছ 20টা সিট। সুতরাং প্রপার যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আমরা মোটামুটি দেখে নিতে পাচ্ছি এখান থেকে। তো ওই যেই সেম কলেজটাতে জিওগ্রাফিতে আমরা 30টা সিট পাচ্ছি। এবার আসছে পঞ্চমুড়া মহাবিদ্যালয় কলেজ, যেটা বাংলাতে আমরা 30টা সিট পাচ্ছি, হিস্ট্রিতে আমরা পেয়ে যাচ্ছি 20টা সিট। তারপরে আমাদের এখানে রয়েছে দেখো ম্যাথমেটিক্সে পাচ্ছি 25টা সিট। এবার আসছে বাঁকুড়া সম্মিলনী কলেজ, যেখানে আমরা ইংলিশে অলরেডি 20টা পাচ্ছি। এই কলেজটার নাম মনে রাখছো, পরের পেজে গিয়ে এই কলেজটার কিন্তু বাদবাকি সাবজেক্টগুলো আমরা দেখে নিতে পারবো। দেখো এখানে কেমিস্ট্রিতে আমরা পাচ্ছি 20টা সিট ওই কলেজে। শালদিয়া কলেজ রয়েছে বাঁকুড়াতে, ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেখানে বাংলাতে আমরা 30টা পাচ্ছি, হিস্ট্রিতে পাচ্ছি 30টা সিট এবং লয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 30টা সিট এবং এখানে আমরা লয়ে কিন্তু পেয়ে যাচ্ছি 30টা সিট। সাবজেক্ট বেসিস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত কত চার্জ কিন্তু তোমাদের লাগছে। এখান থেকে তোমরা একটা আইডিয়া কিন্তু করে নিতে পারছো যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমাদের কেমন কেমন চার্জ লেগে থাকে। দেখো টোটাল যে চার্জেস রয়েছে এবং বিভিন্ন কলেজ ওয়াইজ চার্জেসগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে সমস্ত যে প্রসেসগুলো সেগুলো কিন্তু চলে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে। এবং দেখো প্রত্যেকটা কলেজ ওয়াইজ যে চার্জেস সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ। অ্যাডমিশন ফিস ফর পঞ্চমুড়া মহাবিদ্যালয় এখানে কিন্তু 3950, সেমিস্টার ওয়াইজ যে চার্জ সেগুলো দেওয়া রয়েছে। কাজেই তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিচ্ছ তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো চলো আজকে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি এখান থেকে দেখে নিলাম। এর পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কোনো ইউনিভার্সিটির যে আপডেট সেটা দেখে নেব। কোন ইউনিভার্সিটির আপডেট পরবর্তীতে নিয়ে আসবো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।